বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছো। তো এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের এটা হলো আমার প্রথম ক্লাস। তো দ্বিতীয় অধ্যায় কি আমাদের মুনাফা। এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্বজ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে। প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ বা আলোচনা করতে হবে। তো আমরা এই ভিডিওতে পরিশিষ্ট অংশ নিয়ে মূলত আলোচনা করব। তো চলো দেখি পরিশিষ্ট অংশে কি আলোচনা করা আছে। তো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম অধ্যায়ের সাথে সম্পর্কিত কিছু অতিরিক্ত বিষয়বস্তু সংযুক্তি হিসেবে যুক্ত করা হয়েছে। কারণ 2025-এ অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা পূর্বতন শ্রেণীতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণী জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী অধ্যয়ন করেছে। জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে উক্ত বিষয়বস্তু অন্তর্ভুক্ত ছিল না। এই বিষয়বস্তুগুলো অন্তর্ভুক্ত ছিল না। তাই শিক্ষণের ধারাবাহিকতা ও কার্যকর শিক্ষণের জন্য উক্ত বিষয়বস্তু সংযুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে অষ্টম শ্রেণীর গণিতের শিক্ষণফল অনুযায়ী ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তো এইভাবে কি ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তো এই বিষয়গুলো দেওয়ার কারণ হলো কি পূর্বরত শ্রেণীতে এই বিষয়গুলো আমরা ওইভাবে পড়ি নাই। তো যার জন্য এখানে আমাদের কিছু প্রাথমিক জ্ঞান দিয়ে দিছে, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে এই ভিডিওতে। দ্বিতীয় অধ্যায়ের সংযুক্তি। একজন দোকানদার 1 ডজন বলপেন 60 টাকায় ক্রয় করে 72 টাকায় বিক্রি করলেন। তো 60 টাকায় ক্রয় করে 72 টাকা বিক্রি করছে, অবশ্যই বেশি দামে বিক্রি করছে, আমরা নর্মালি বুঝতে পারতেছি এখানে লাভ হয়েছে। তো এখানে দোকানদার 12টি বলপেন 60 টাকায় ক্রয় করলেন। 1 ডজন মানে কত কি 12টি। তো ফলে একটি বলপেনের ক্রয় মূল্য কত হলো 60 টাকা দিয়ে যেহেতু ক্রয় করছে এই জন্য 12 দিয়ে ভাগ, কারণ কি 1 ডজন সে 60 টাকা দিয়ে ক্রয় করছে, তাহলে একটির মূল্য কত, 12 আর 60 কাটা গেলে হয় 5, তাহলে একটি বলপেনের মূল্য হলো কত 5 টাকা। আবার তিনি 12টি বলপেন 72 টাকায় বিক্রি করলেন। কত টাকায় বিক্রি করছে 72। তাহলে দেখো 6বার অঙ্কিত 72, তাহলে একটি বলপেন বিক্রি করছে সে 6 টাকা, প্রতি বলপেনে কিন্তু 1 টাকা লাভ করছে। ফলে একটি বলপেনের বিক্রয় মূল্য 6 টাকা, একটি বলপেনের ক্রয় মূল্য 5 ও বিক্রয় মূল্য 6 টাকা। কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলে, এটা ক্রয় মূল্যের সংজ্ঞা আমরা জানি। এবং যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে কি হয়, লাভ হয়। অতএব লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা কিন্তু আমরা জানি আগে থেকে। তাহলে কি এখানে 6 থেকে 5 বিয়োগ হলো, লাভ হলো কত টাকা 1 টাকা। এখানে দোকানদার প্রতিটি বলপেনে 1 টাকা লাভ করলেন। আবার মনে করি একজন কলা বিক্রেতা এক হালি কলা 20 টাকায় ক্রয় করে 18 টাকায় বিক্রি করলেন। সেক্ষেত্রে কি 20 টাকায় ক্রয় করছে এক হালি মানে 4টি কলা, বিক্রি করছে 18 টাকা। তো দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কিন্তু কম, অর্থাৎ এখানে ক্ষতি হয়েছে। তো ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হয়। তো ক্ষতি সমান কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য। তো 20 থেকে 18 বিয়োগ করলে কত হয় 2 টাকা, এই 2 টাকা তার ক্ষতি হয়েছে। এখানে কলা বিক্রেতার প্রতি হালিতে 2 টাকা করে ক্ষতি হলো। মনে করি একজন কাপড় ব্যবসায়ী মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে 5 জন কর্মচারী নিয়োগ দিলেন। তিনি দোকানের ভাড়া, কর্মচারীর বেতন, দোকানের বিদ্যুৎ বিল ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করেন। তো একজন দোকানদার কিন্তু এই কাজগুলা করে, দোকানের ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, অন্যান্য চা পান খরচ এগুলো কিন্তু বহন করতে হয় দোকানদারকেই। এ সকল খরচ তার কাপড়ের ক্রয় মূল্যের সাথে যোগ করা হয়। তাহলে কাপড় যে টাকায় সে ক্রয় করে সেটার সাথে এই মূল্যগুলো কি করে সে যোগ করে। এই যোগফলকেই মোট খরচ বলে। তাহলে মোট খরচটা কি, শুধু আমি একটা দোকানের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো কিনলাম সেটাই কিন্তু আমার খরচ না, এই দোকানের সম্বন্ধীয় যত প্রকার খরচ আছে সেগুলো কিন্তু আমার এই পণ্যের খরচের সাথেই যোগ করতে হবে। এই বিষয়টা এখানে বোঝানোর জন্য চেষ্টা করছে তারা। যদি ওই কাপড় ব্যবসায়ী মাসে কত 2 লক্ষ টাকা ব্যবসা খাটিয়ে 2,50,000 টাকায় ওই কাপড় বিক্রয় করেন, তবে তার কি 50,000 টাকা লাভ হবে। আবার যদি উক্ত মাসে 1,80,000 টাকার কাপড় বিক্রয়
করে থাকেন তাহলে কত হবে? 2 লক্ষ থেকে 1,80,000 বিয়োগ যাবে, হবে কত? 20,000 টাকা ক্ষতি বা লোকসান হবে। দেখো, একবার কিন্তু সে 2 লক্ষ টাকার জিনিস বিক্রি করতেছিল কত? 2.5 লক্ষ টাকা, অর্থাৎ 2,50,000 টাকায়। আবার সে 2 লক্ষ টাকার জিনিসই বিক্রি করতেছিল কত? 1,80,000 টাকা। যখন তার বিক্রয় মূল্যটা কম হলো ক্রয় মূল্য থেকে, তখন কিন্তু তার ক্ষতি হলো, অর্থাৎ লোকসান হলো। আর যখন তার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি ছিল, তখন কিন্তু তার লাভ হয়ে যায়। তাহলে এই আলোচনা থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম, যে উপরের আলোচনা থেকে, যে লাভ সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তো আমরা যদি বিক্রয় মূল্যকে এই দিকে নিয়ে আসি, বিক্রয় মূল্য এই দিকে নিয়ে আসি, তাহলে লাভটা কি ওই পাশে চলে যাবে না? আচ্ছা, আমরা যদি ওইভাবে চিন্তা না করি, দেখো, এই টোটাল জিনিসটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, অর্থাৎ এই ক্রয় মূল্য হইলো এইদিকে বিয়োগের এ পাশে যদি নেই, কি হবে? যোগ। তাহলে বিক্রয় মূল্য সমান দাঁড়াবে কি আমাদের? ক্রয় মূল্য যোগ লাভ। এটা কিন্তু আমাদের বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যে সাধারণত থাকে কি? আমি পণ্যটা কত টাকা দিয়ে ক্রয় করলাম এবং কত টাকা লাভ করলাম, এই দুইটা জিনিস কিন্তু বিক্রয় মূল্যে থাকে। দোকানদার যে জিনিসটা বিক্রি করে সেখানে থাকে। তো ঠিক ক্রয় মূল্যে সমান কি হয়? বিক্রয় মূল্য মাইনাস লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে লাভটা বিয়োগ করলে কিন্তু আমরা ক্রয় মূল্য পাই। এখন যদি ক্ষতি হয়, ক্ষতির ক্ষেত্রে বিষয়টা কেমন হয়? ক্ষতি হলে কি হলো? আমি জিনিসটা কত টাকা ক্রয় করলাম, কত টাকায় বিক্রি করলাম, সেই ক্ষেত্রে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে যে রেজাল্টটা থাকবে সেটাই হবে কিন্তু আমাদের ক্ষতি। অর্থাৎ আমি যদি কোনো পণ্য 9 টাকায় ক্রয় করে সেটা 6 টাকায় বিক্রয় করে দেয়, তাহলে বিয়োগ করলে হবে কত? 3। এই 3 টাকা হবে কিন্তু আমাদের ক্ষতি। তাহলে ঠিক একই রকমভাবে এইখানে ক্রয় মূল্যটা নিয়ে আসলে, এই বিক্রয় মূল্য এদিকে আনলে কিন্তু ক্ষতির সাথে যোগ হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য সমান কি? বিক্রয় মূল্য যোগ ক্ষতি। আগেরটার মতো করে কিন্তু বেরোলো। তাহলে বিক্রয় মূল্যটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে কি? ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বিয়োগ দিলেই হয়। তো ক্রয় মূল্য থেকে ক্ষতি বিয়োগ দিলে কি হয়? আমাদের বিক্রয় মূল্য বের হয়। তো এই প্রসেসে কিন্তু আমরা এখান থেকে কি দেখো, ক্ষতি বের করতে পারলাম, ক্রয় মূল্য বের করতে পারলাম, বিক্রয় মূল্য বের করতে পারলাম। এই দিকেও কিন্তু লাভ, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, মানে 3টা জিনিসই তুমি বের করতে পারবা এখান থেকে। লাভ, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এটা একটা সূত্র থেকেই কিন্তু আমরা এই 3টাই পাইলাম। তো একটু যদি তোমরা চিন্তা করো না, তাহলে বিষয়টা দেখবা ইজি, একদম ইজি। লাভ বা ক্ষতিকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি। এগুলোকে কিসে প্রকাশ করা যায়? শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো এটাতে প্রকাশ করা যায়। যেমন উপরের আলোচনায় 5 টাকায় বল পেন কিনে 6 টাকায় বিক্রয় করায় 1 টাকা লাভ হয়, কিন্তু লাভ হয়েছে কত টাকা? 1 টাকা। অর্থাৎ 5 টাকায় লাভ হয় 1 টাকা। 1 টাকায় লাভ হয় কত? 1/5 দ্বারা ভাগ দিতে হবে। 100 টাকায় লাভ হয় কত? এটাকে 100 দ্বারা গুণ দিতে হবে। তখন কি? 5 20 100। তাহলে শতকরা লাভ হয় কত টাকা? 20 টাকা। তো নির্ণয় লাভ সমান 20%। 20% মানে হলো সে শতকরা কত টাকা লাভ করতেছে। তো 100 টাকায় সে 20 টাকা লাভ করতেছে। অনুরূপভাবে কলা বিক্রেতা 20 টাকার কলা কিনে 18 টাকায় বিক্রয় করায় 2 টাকা ক্ষতি হয়েছে। তাহলে কি? একই রকমভাবে 20 টাকায় ক্ষতি হয় 2 টাকা। 1 টাকায় কত? 2-20 দ্বারা ভাগ হবে। 100 টাকায় তার কত ক্ষতি হয়? তাহলে কি? এটাকে 100 দ্বারা গুণ হবে। তখন আমরা কি? এদিকে কেটে দেব। কেটে দিলে কত হবে? 5, 5 দুগুণে 10। তাহলে কি? 10 টাকা ক্ষতি হয় কত টাকায়? 100 টাকায়। তাহলে এটা কি? তার শতকরা 10% ক্ষতি হয় কলা বিক্রেতার। তো আশা করি এটু বুঝতে পারছো। উদাহরণ 1, একজন কমলা বিক্রেতা প্রতি শতক কমলা 1,000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রয় করলেন। তার কত লাভ হলো? এখানে কিন্তু তারা সরাসরি লাভ কথাটা বলে দিছে, কিন্তু আমরা এইখান থেকে কিন্তু বুঝতে পারছি সে 1,000 টাকায় ক্রয় করে 1200 টাকা যখন বিক্রি করছে, তখন কিন্তু তার লাভ হয়েছে 200 টাকা, কিন্তু সে লাভ করছে এখানে। কারণ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কিন্তু আমরা লাভটা পাই। তো 100টি কমলার ক্রয় মূল্য কত? 1,000 টাকা। 100টি কমলার বিক্রয় মূল্য কত? 1200 টাকা। তো এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে। অর্থাৎ লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে লাভ পাইলাম কত? 200 টাকা। 1200 থেকে 1000 বাদ দিলে 200 টাকা হয়। নির্ণয় লাভ 200 টাকা। তা আশা করি এগুলো তোমরা আগে থেকে পারো, 4-5-এ পড়ছো। যদিও যদি মানে ওইভাবে আমাদের ক্লাস 6-7-এ ওইভাবে ছিল না। তো উদাহরণ 2, একজন দোকানদার
50 কেজির এক বস্তা চাল 1600 টাকায় কিনলেন, চালের দাম কমে যাওয়ায় 1500 টাকায় বিক্রি করলেন, তার কত ক্ষতি হলো? এখানে ক্ষতিটা কিন্তু বলা আছে। তাহলে এক বস্তা চালের ক্রয় মূল্য কত? 1600 টাকা। এটা সমাধান অংশে আমরা লিখতেছি। এবং এক বস্তা চালের বিক্রয় মূল্য কত? 1500 টাকা। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হয়, ক্ষতি হয়েছে। তো ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান 1600 মাইনাস 1500, অর্থাৎ 100 টাকা তার ক্ষতি হয়। নির্ণয় ক্ষতি হলো 100 টাকা। উদাহরণ 3, 75 টাকায় 15টি বলপেন কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো এখানে কিন্তু আমাদের শতকরা লাভ বের করতে হবে। 75 টাকা দিয়ে কিনে 90 টাকা বিক্রি করছে, তার মানে কি তার এখানে লাভ হয়েছে। তো এখানে 15টি বলপেনের ক্রয় মূল্য হলো 75 টাকা, 15টি বলপেনের বিক্রয় মূল্য হলো 90 টাকা। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, কি হয়েছে? লাভ হয়েছে। অর্থাৎ লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। 90 থেকে 75 বিয়োগ করলে থাকে 15, তো 15 টাকা লাভ হয়। 75 টাকায় লাভ হয় 15 টাকা। 1 টাকায় কত? 15 75 দ্বারা ভাগ দিতে হবে। এবং 100 টাকায় কত টাকা তার লাভ হয়? তাহলে কি 5 15 75, 5 20 100, কাটাকাটি করলে কত হয়? 20 টাকা। তাহলে কি শতকরা তার 20% লাভ হয়। তো দেখো এখানে উদাহরণ 4টা কিন্তু উপরের 3টা উদাহরণ থেকে তুলনামূলকভাবে একটু কঠিন, এবং এই ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি থাকে। তো একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। কত পার্সেন্ট ক্ষতিতে? 10% ক্ষতিতে। আমরা কিন্তু শতকরা হিসাবটা বের করে আসছি। অর্থাৎ 100 টাকায় তার 10 টাকা ক্ষতি হয়। 100 টাকায় কত টাকা ক্ষতি হয়? 10 টাকা। এটা কিন্তু ক্ষতি। বিক্রয় মূল্য 450 টাকা হলো, ওই ছাগলটারই যদি বিক্রয় মূল্য 450 টাকা হতো, তাহলে কিন্তু তার 5% লাভ হতো। কত পার্সেন্ট লাভ হতো? তো শতকরা কিন্তু তার 5% লাভ হতো। অর্থাৎ 100 টাকায় আগে 10 টাকা ক্ষতি হয়েছে, এখানে যদি 450 টাকা সে বিক্রি করতো, তাহলে শতকরা 5 টাকা কিন্তু তার লাভ হতো। তো ছাগলটির ক্রয় মূল্য কত? এখান থেকে কিন্তু আমাদের ছাগলটির ক্রয় মূল্য বের করতে হবে। তো মনে করি ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা, এটা কিন্তু আমরা ধরে নিলাম। ছাগলটির ক্রয় মূল্য কিন্তু 100 টাকা না, এটা কিন্তু আমরা হিসাবের সুবিধার্থে ধরে নিলাম। কেন ধরে নিলাম 100 টাকা? তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয়? 100 থেকে 10 বাদ দিলে হয় 90 টাকা। ঠিক 5% লাভে তার বিক্রয় মূল্য কত হবে? যদি ছাগলটার ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে 105 টাকা। তো 100 সাথে 5 যোগ হবে লাভটা। এখন 5% লাভে বিক্রয় মূল্য মাইনাস 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কত? 105, এবং 10% ক্ষতিতে বিক্রয় মূল্য পাইছি আমরা 90। 90 থেকে 105 বাদ দিলে হয় কত? 15 টাকা। এখন দেখো যে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। যে ক্রয় মূল্য কিন্তু আমরা 100 টাকা ধরে নিয়েছিলাম। এখন এই 100 টাকারে ডিপেন্ড করেই কিন্তু আমরা এই জিনিসটা বের করছি এখান থেকে, তাই না? এই পার্থক্যটা 15-এর পার্থক্যটা কিন্তু 100 টাকার উপরে বেস করে আমাদের বের হয়েছে। এই জন্যই কিন্তু আমরা ধরার ক্ষেত্রে 100 ধরে নিছিলাম হিসাবের সুবিধার জন্য। তাহলে বিক্রয় মূল্য যদি 15 টাকা বেশি হয়, তাহলে ক্রয় মূল্য হলো 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য ভাগ হবে 100-এর 15 দ্বারা। বিক্রয় মূল্য কত টাকা বেশি হলে, আমাদের কিন্তু প্রশ্নে বলা আছে বিক্রয় মূল্য যদি 450 টাকা বেশি হতো, তাহলে বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য, এটাকে 450 গুণ হবে। এখানে যদি আমরা ভাগ করি, তাহলে 3 15 45, আর একটা শূন্য থাকে 30, 30টা 100 দ্বারা গুণ দিলে হয় 3000 টাকা। অতএব ছাগলটির ক্রয় মূল্য কত? 3000 টাকা। তো অঙ্কের ডাকটা যতটা জটিল লাগছিল, অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু অঙ্কটা অত বেশি জটিল না। তো আশা করি সকলেই বুঝতে পারছো। পরের উদাহরণ 5, নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি 250 টাকা হিসেবে 2 কেজি সন্দেশ ক্রয় করলেন। ব্যাটের হার 4 টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দেবে? সন্দেশ কিনছে কিন্তু সে 2 কেজি, যদি 250 টাকাও হয়, তাহলে তার সন্দেশের দিতে হবে কত? 500 টাকা। এখন 500 টাকায় তার ব্যাট দিতে হবে কত? ব্যাটের হার কিন্তু 4 টাকা। ব্যাটের হার কত? 4 টাকা। 4 টাকা হলে ব্যাটের হার শব্দটা যখন বলা হয়েছে, তখন কিন্তু এটাকে 100 দ্বারা ভাগ হবে। ভাগ হলে যখন 100 দ্বারা ভাগ হবে, তখন আমরা এই 2 শূন্য 2 শূন্য কেটে দেব। কেটে দিলে এই 4 আর 5 গুণ করলে কত হবে? 20 টাকা। এই তার টোটাল কিন্তু এই 20 টাকা ব্যাট দিতে হবে। আমরা কিন্তু এভাবে সংক্ষেপে বের করতে পারি, কিন্তু সমাধানটা আমরা একটু করে দেই। সমাধান: 1 কেজি সন্দেশের দাম কত? 250 টাকা। তাহলে 2 কেজির দাম কত? 2 দ্বারা গুণ হবে 500 টাকা। তো 100 টাকার ব্যাট হলো 4 টাকা। 1 টাকার কত এবং 500 টাকার কত? দেখো
20 টাকা কিন্তু বেড়েছে। তো নাবিল সন্দেশ ক্রয় বাবদ দোকানিকে দেবে 500 টাকা, তো তার দিতেই হবে এবং ব্যাট দিতে হবে কত, 20 টাকা। তাহলে কি টোটাল কত, 520 টাকা। তো লক্ষণীয়, কোনো দ্রব্যের ক্রয়মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে মূল্য সংযোজন কর বা ব্যাট বলে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলে এটাকে আর কি। তো এই ছিল আমাদের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল